নজরে সাংগঠনিক শক্তি বিস্তার। সাবরুমের হরিণা বাজারে কংগ্রেসের দলীয় অফিস উদ্বোধন। এদিন প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়ের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক বিষয়টি এক ধাপ মজবুত হলো দক্ষিণ জেলার হরিণা বাজারে। সোমবার ৩৯ মনো বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হরিণা বাজার এলাকায় এক নতুন কংগ্রেস দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী চক্রবর্তী, দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি সহ অন্যান্য জেলা এবং ব্লক নেতৃত্বরা। দলীয় অফিস উদ্বোধনের পর নেতা কর্মীদের নিয়ে একটি মিছিল হরিণা বাজার ঘুরে এক পথসভায় মিলিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন ৩৯ মনো ব্লক কংগ্রেস সভাপতি জেলা ফ্লুমগ। পথসভায় বক্তারা বিজেপি সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন এবং ত্রিপুরায় কংগ্রেসকে বিকল্প শক্তি হিসেবে তুলে ধরার আহ্বান জানান। এদিনকার পথসভায় বিজেপি, সিপিএম এবং তীব্রামাথা ত্যাগ করে হরিণা এলাকার 4 পরিবারের মোট 12 জন ভোটার কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়। তাদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন প্রদেশ সভাপতি আশিস সাহা এবং অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়ের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। জনপ্রতিনিধি একসময় যিনি নির্বাচিত হয়ে এই সাবরুম সহ দক্ষিণ জেলার সভাপতির দায়িত্ব পালন করেন, সমগ্র সাবরুম মহকুমায় কান পাতলে শোনা যায় ওনার দুর্নীতি, ওনার সরকারি ক্ষমতার অপব্যবহার, অর্থনৈতিকভাবে যিনি বলা চলে এক কথায় যে যার দেউলিয়া থেকে উনি ব্যাংকরাফট হয়েছিলেন, দেউলিয়া থেকে শুরু করে উনি আজকে কোটিপতি সেজেছেন। ওনার পরিবারের সদস্যরা আজকে বেশ কিছু জায়গার মালিক, বেশ কিছু অর্থনৈতিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক হয়েছেন এবং এই অঞ্চলে একটা বড় ধরনের এই দুর্নীতির খবরে জনমনে খুব বিরাজ করছে। সে সাথে তিনি জানিয়েছেন, এই যোগদান প্রমাণ করে মানুষ বিজেপি, সিপিএম এবং তীব্রামাথার বিকল্প খুঁজছে। কংগ্রেসই সেই শক্তি যারা গণতন্ত্র, শান্তি এবং উন্নয়নের পথ দেখাতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।